সবটা জিয়া করেছে। এবার নিজেকে বাঁচাতেই জিকে ভাসিয়ে দিল তিতলি। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে চলেছ। সবশেষে যখন এটা প্রমাণিত হলো যে রাহি একদমই নির্দোষ, তখন রাহি তিতলির কাছে যায় এবং বলে, তিতলি এটা কিভাবে হলো? তখন তিতলি বলে, আমি কিভাবে জানবো? তখন অ্যানি আর হ্যারি বলে, একদম নাটক করো না। তখন অনি মুখ খুলল এবং বলল যে তিতলি আমাকে বলেছিল এই আশীর্বাদটা যদি করে দিই তাহলে আর কিছুতেই কিছু করতে পারবো না। আর পালানোর আইডিয়াটাও তিতলি আমাকে দিয়েছিল। তখন হ্যারিও মুখ খুলল, হ্যাঁ তিতলি আমাকে এটা বুঝিয়েছে যদি আমি তোমাকে নিয়ে পালিয়ে না যাই তাহলে তুমি একটা কিছু করে ফেলবে। আমি তোমাকে হারানোর ভয় থেকে আমি এই কাজ করেছি। কখনোই আমি রাহি এবং রাহুল দাকে অপমান করার জন্য নয়। এভাবেই যখন তিতলির পর্দাটা ফাঁস হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তিতলি খেলা ঘুরিয়ে দিল এবং জিয়ার দিকে সব দোষ চাপিয়ে দিল। তিতলি বলল, জিয়ার জন্যই আমি এই সমস্ত কাজ করেছি। তখন কেউ সেটা বিশ্বাস করে না, এমনকি জিয়াও অস্বীকার করে। কিন্তু তিতলি বলল, আমি একটা রেকর্ডিং শোনাচ্ছি তোমাদেরকে। এরপর জিয়া যখন তিতলিকে বলেছিল যে হ্যাঁ প্ল্যান মাফিক আমাদেরকে কাজ করতে হবে, সেই রেকর্ডিংটা সকলের সামনে তুলে ধরে এবং প্রমাণ হয়ে যায় এই সমস্তর পিছনে জিয়াই দায়ী। তো হ্যাঁ বন্ধুরা, তোমরাও এমনটাই চাও তো অবশ্যই তা কমেন্টে জানিও।